জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, সবার সঞ্জয় দা। তো इस भगत पे আমরা সবার যে মাতাজির ভক্ত, তাদের উপরে অবশ্যই তুমি একটু দয়া করো, রহম করো, কেন আমাদের সত্যি তোমার রহম, তোমার দয়া, তোমার কৃপা, তোমার আশীর্বাদ, এগুলো আমাদের সত্যি দরকার। জয় মাতা দি। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান হলো যে মানুষের যে জীবন, মানে আমি যেটা মনে করি আর কিছুই নয়, শুধু একমাত্র তার সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত তাকে জীবনে এগিয়েও দিতে পারে, পিছিয়েও দিতে পারে, তৈরি করতে পারে, নষ্ট করে দিতে পারে। মানুষের সিদ্ধান্ত। सही वक्त पर सही काम, सही वक्त पर सही सोच, এই সিদ্ধান্ত নেবার জীবনে একটা টাইম আছে, মানে বড় সিদ্ধান্ত, জরুরি সিদ্ধান্ত। আমি বেশ কিছু উদাহরণ দিতে চাইছি। শরীর যখন খারাপ হয়, স্বাভাবিক রক্ত মাংসের শরীর খারাপ হতেই পারে, তখন ছুটতে হবে ডাক্তারবাবুর কাছে। নিশ্চয়ই সঠিক ডাক্তার যে আপনার সঠিক চিকিৎসা করতে পারে, সেই ডাক্তারবাবুরও সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কোন ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনাকে নিতে হবে। হয়তো কেউ আপনাকে কেউ বললো ওনার কাছে চলে যাও, ওনার কাছে চলে যাও, আপনি হয়তো দেখলেন বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি, হোয়াটএভার, কিন্তু আলটিমেট সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হবে যে আমি ওনার কাছে যাব কি যাব না। সেটাও কিন্তু এই সিদ্ধান্ত, এই মানে মানুষের সিদ্ধান্ত, মানুষের কিন্তু গ্রহই কিন্তু করায়। গ্রহে কিন্তু আপনার মদত করে বলুন, প্রভাব ফেলে বলুন, সেই সিদ্ধান্তটা নিতে গ্রহের একটা চক্কর আছে নিশ্চয়। ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত, টাকা পয়সা এমন জায়গায় ফাঁসিয়ে দিলাম, সেখান থেকে আর টাকা আর ফিরে এলো না। যুদ্ধ চলছে, লড়াই চলছে, কোর্ট কাছারি চলছে, কিন্তু টাকা ফেরত পাইনি সঞ্জয় দা। অনেকরা বলে হ্যাঁ দাদা, তারাও ওখানে টাকা দিয়েছে, তার জন্য আমরা দিলাম, ওখানে বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা দিলাম, আমরা পড়াশোনা করেছি যে হ্যাঁ কোম্পানি খুবই বড়, কিন্তু কোথায় টাকা 9-6 হয়ে গেল। ভুল সিদ্ধান্ত। মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত জেনে শুনে কিন্তু নেয় না, সে সমস্ত কিছু জেনেই সে ভুল সিদ্ধান্ত নেয়। তার মানে গ্রহের একটা প্রভাব, কুপ্রভাব, প্রভাব, যেটাই আপনি বলুন, সিদ্ধান্ত যে আমি জীবনে কি করব, আমাকে কি করণীয়, সহি ওয়াক্ত পর সহি কাম। আমি সময় মতো দাদা ঢুকে পড়লাম বলে আজকে আমি এই জায়গায় আছি। বা দাদা আমি যখন এলাম তখন আর খেলা শেষ, তাও হয়। সেটাও হয়।
প্রথম দিকে যারা যে কোনো কাজ করে তারা লাভবান হয়, একটু দেরিতে করলে অবশ্যই সেই লাভ কিন্তু আর থাকে না। সিদ্ধান্ত। আরে ভাগ্য বিচার আর দূর ছাড়ুন না, ভাগ্য বিচার। একটা জ্যোতিষের কাছে যাব, হস্তরেখার কাছে যাব বা তন্ত্র সাধকের কাছে যাব, আরে কার কাছে যাব? হাজারটা জ্যোতিষী, হাজারটা বাবা, কার কাছে গেলে উপকার পেতে পারি আমরা? সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। জীবন নিয়ে খেলা করতে পারে না। এই সব কটা জিনিস যেগুলো বললাম, ভুল চিকিৎসার কথা আমরা কিন্তু শুনিনি। আমার দুবার অপারেশন করতে হয়েছে একটা ভুল চিকিৎসার জন্য, আমরা কি শুনিনি? বিবাহ ডিসিশন আপনাকে নিতে হবে। কি করে দাদা যে আমরা নিয়ে নিলাম আর বলবেন না, এখন আমরা সত্যি আমরা ফেঁসে গেছি। কি আর বলবো, মানে চোখের সামনে পর্দা পড়ে গেছে। অন্ধবিশ্বাস করে ছেলের বা মেয়ে সম্বন্ধ করলাম, কিন্তু তার পরবর্তীকালে অশান্তির কিন্তু আর শেষ নেই। ডিসিশন, আমি কোন ব্যবসা করব। আপনি কোটি টাকায় ব্যবসা করতে পারেন, সেটা নাও চলতে পারে। আপনি কয়েক হাজার টাকায় ব্যবসা করলেন বা উইদাউট ইনভেস্টমেন্ট ব্যবসা করেন, জমিনের দালালি, খুব একটাতে পয়সা লাগে না এগুলো। দেখেছি তারা লাখ লাখ টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। আর সেখানে একটা কোটি টাকার শোরুম নিয়ে তার মধ্যে 50,000 টাকা জিনিসপত্র রেখেও সে বিক্রি বাট্টা হচ্ছে না তার। চাকুরি, বহুত লোক এসছে দাদা, আগের চাকরিটা ছেড়ে এই চাকরিতে ঢুকলাম, বিশ্বাস করুন প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে সেই চাকরিটাই ভালো ছিল। 2 পয়সা কম পেতাম দাদা, কিন্তু ভালো ছিলাম সেখানে। এমন কিছু করুন যাতে আমি আবার সেই কোম্পানিতে ফেরত চলে যেতে পারি। বহুত লোক এসছে এরকম। সিদ্ধান্ত। আর মাইন্ড ইউ, আমি জানি প্রেম অন্ধ, কিন্তু এটাও আমি পাশাপাশি বলি যে চোখ, তুমি অন্ধ হয়ে প্রেম করো না। কেন, তুমি যদি অন্ধ হয়ে প্রেম করো তাহলে তুমি ঠেকায় পড়বে, তুমি গর্ত হয়ে পড়বে বাধ্য। आंखें खोल के भैया, प्यार करना है तो आंखें खोल के खोल। প্রেম অন্ধ জানি ভাই, কিন্তু তোমাকে তো অন্ধ হতে কেউ বলিনি। তুমি অন্ধ হয়ে প্রেম করো সেটা দেখি, সেটা তো কাহাবাত নয়। সেই জায়গায় আমরা ফেসে যাই, আমরা আটকে যাই, আমরা ঠেকায় পড়ে যাই। সঠিক সাবজেক্ট, মা বাবা জোর করে কোনো একটা সাবজেক্ট, তুমি এটা নিয়ে পড়াশোনা করো। আরে ছেলের বা মেয়ের ন্যাকটা অন্যদিকে, তুমি ওকে এই দিকে টানছো কেন? ভুল সিদ্ধান্ত। আমি বলছি না সব ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা।
সঠিক সিদ্ধান্ত আপনাকে প্রত্যেক ক্ষেত্রে এগিয়ে দিতে পারে, আর ভুল সিদ্ধান্ত এক এক সময় মানুষকে ধ্বংস পর্যন্ত করে দেয়, বরবাদ করে দেয়। আমি সব সময় বলি যে দাদা, বৃষ্টি নামার পরে কি আপনি ছাতা কিনতে যান, নাকি বৃষ্টি হওয়ার আগেই আপনি ছাতা নিয়ে বেরোন বাড়ি থেকে? যদি ছাতা পড়লে আমি অন্তত, মানে বৃষ্টি হলে আমি ছাতাটা খুলে হাঁটতে পারি। সেটাও একটা সিদ্ধান্ত যে বৃষ্টি নামার আগেই আমি কিন্তু আমার প্রোটেকশন নিয়ে চলবো ভাই। যদি বৃষ্টি পড়ে, পড়তেও তো পারে, মানে সেই বৃষ্টি নয়, সেই একটা কাহাবত, সেই যে কোনো ধরনের ঝড় বৃষ্টি হতে পারে, জীবনে ঝড় বৃষ্টি। আপনি দেখবেন আপনি যে প্রোটেকশনের যে খরচা করবেন সেটা অনেক কম আপনার লোকসান থেকে, অনেক কম। কত লোক আসে বলে, দাদা আমি একদম শেষ হয়ে গেছি, শেষ পর্যায়ে আপনার কাছে এসেছি আমি। আরে যখন আপনার ভালো ছিল সময়, তখন আপনি কি করছিলেন? আরে সমস্যা এইটুকুনি থাকলে তার চিকিৎসা একটু সহজ হয়, যখন সমস্যা এতটা হয়ে যায় তার চিকিৎসা আরো মুশকিল হয়ে যায়। এই কথাটা যাতে মাথায় সবসময় থাকে। চেষ্টা করবেন এইটুকুনি যখন সমস্যা থাকে সেটাকে সারিয়ে নিতে। মানুষ নিগলেক্ট করে, শরীরকে করে নিগলেক্ট, ঠিক আছে হয়ে যাবে। এটা ভুল সিদ্ধান্ত মানুষের কিভাবে জীবনটাকেও নষ্ট করে দেয়, জীবন নষ্ট করে, পরিবারদের নষ্ট করে, ব্যবসা, অর্থ, শরীর, মন, সম্পর্ক, বিবাহ, চাকুরি, ব্যবসা। সত্যি বলছি আমি তো, যে সফল ব্যক্তি না, সেও আপনার আমার মতো, তার এক্সট্রা বুদ্ধি কিছু নেই। শুধু সে যে সিদ্ধান্ত নিয়েছে জীবনে, যে সময় নিয়েছে, সে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আজকে আমরা তাকে বলি বিশাল লোক, তা এত কোটি কোটি টাকা। ঠিক আছে, কামিয়েছে কেন? সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছে সে। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, না ভাই আমি এটাই করব, দেখা যাক, আমি এই জায়গা থেকে নড়ব না। Sometimes decisions prove very costly. মানে এক একটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়, সত্যি তাকে আজীবন পস্তাতে হয়। সেই যে একটা আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ ঘটনা, আমরা ভগবান নয়, ঘটনা, কিন্তু তাও ভগবান আমাদের একটা বুদ্ধি দিয়েছে, একটা জ্ঞানের জায়গা দিয়েছে, দুটি চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, যাতে আমরা শুনতে পারি, আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, এবং তারপর নিতে পারি আমরা সঠিক সিদ্ধান্ত। আপনি যদি আমরা দেখি না কাউকে, দেখ কত, দেখ বড় লোক, কোথায় দেখ চলে গেছে,
ওই সিদ্ধান্তটা ঠিক ছিল বলে সে ওখানে চলে গেছে। আরে বাবা, অনেক বড় বড় খেলোয়াড় আছে যারা বেচারা পাড়ায় এখন সে পাড়ায় খেলছে। এখন অনেক বড় বড় সিঙ্গার আছে যারা বেচারা ফুটপাত মানে রাস্তায় তারা ফাংশন করে, আছে অনেক অনেক। অনেক বড় বড় নায়ক নায়িকা আছে যারা যারা উঠতে পারল না। অনেক ব্যবসায়ী যারা জীবনে উঠতে পারল না। এই কাজটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্র করে। ইট জাস্ট হেল্পস ইউ, আপনাকে সেই মদত করে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়, সঠিক দিশায় নিয়ে নিতে পারেন। বাস এইটুকুনি। আপনি এমন একটা গ্রহের একটা ল্যাচ ধরলেন, তাকে জোর দিলেন, সে আপনাকে, সে আপনার কারক গ্রহ, সে আপনার বন্ধু গ্রহ, মিত্র গ্রহ, সে আপনার হাত ধরে আপনাকে সঠিক দিশায় নিয়ে গেল আপনার লক্ষ্যের দিকে। সে আপনাকে স্থির করে, তার মনকে স্থির করে। এই আজকে এটা, কালকে এটা, পরশু এটা, ঠিক আছে, there is something called plan B, plan B না, এটা না হলে অন্তত এটা, কিন্তু ওটা পরে, ওটা থাকবে, ঠিক আছে, তো আগে আমি এখানে দেখে নি, আগে ঠিক মতো মন প্রাণ ঢেলে দেখে নি যে এই জায়গায় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেই জায়গা আমার দৌড়টা কত দূর। আসুন দর্শক বন্ধু কথা বলি, একটু ফোন পাঠাও বাবু। জয় মাতা দি। জয় মাতা দি সঞ্জয়দা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মানসী জানা মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা মানসী দি, কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো বাবু। 17/11/1992। 92। সময় যদি বলো। রাত্রি 10:55। 10:55 রাত্রিবেলা? হ্যাঁ। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আচ্ছা, কর্কট লগ্ন এবং তোমার হলো সিংহ রাশি। কর্কট লগ্ন, সিংহ রাশি। কর্কট লগ্ন, একটু চন্দ্রটা দেখি, ঠিকই আছে। আমার বেশ কিছু কথা আমি বলি তোমার সম্বন্ধে। প্রথমত মন যেন বলছে মানসী তোমার লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। দ্বিতীয় কথা মন যেন বলছে মানে বয়স হয়েছে তোমার 31, বিবাহ হয়ে গেছে কি? না হয়নি। ঠিক আছে, বিয়ে হবে। আমি যার জন্য প্রশ্ন করলাম, কেন আমি জানি শনি দেরি করে কিন্তু ডিনাই করে না, কিন্তু এই মুহূর্তে বিয়ের যোগ। আর একটু সময় বাবু লাগতে পারে, আর একটু সময় লাগতে পারে। খুব শিগগিরই কিছু হবার আমার মনে হয় না, তেমন কোনো সুযোগ তোমার মুঠে রয়েছে, আছে কি? না আমি কি ঠিক বললাম? হ্যাঁ আপনি ঠিক বলছেন। দেরি আছে কিন্তু বিয়ে হবে, দেরিতে হবে কিন্তু হবে 100%। আর বলো। বলছি তুমি ভোগো ঠিকই,
কোনো বড় আকারের আমি রোগ আমার চোখে পড়ছে না, কিন্তু প্রচন্ড ভোগান্তি তোমার, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা তোমার রয়েছে, কেননা শনি তোমার লগ্নের দিকে তাকিয়ে আছে, প্রচন্ড এক এক সময় এতটাই ভোগ যে কল্পনা করা যায় না। কিন্তু ঠাকুরের আশীর্বাদে এখনো তেমন কোনো বড় আকারের রোগ তোমাকে ধরেনি, ঠিক না বল? না না ঠিক। এই ভোগান্তিটা কিছুটা চলবে। আর বলো। আর আর বলছিলাম যে বিয়েটা কি ওই অনেক দূরে কি হবে নাকি? না, বলে দিচ্ছি। বেসরকারি? হ্যাঁ, একটু দূরে, একটু দূরে, একটু দূরে। আর সরকারি না বেসরকারি? হতে পারে, সরকারি চান্স আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তোমার জেলায় হবে না, তোমার জেলা থেকে অন্য জেলায় তোমার বিয়ে হবে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম যে বিয়েটা কি কোনো বাধাবাধি কোনো করা আছে নাকি এত লেট হচ্ছে? না, সে শনি একটু বলে না, একটু দেরি করে, কিন্তু ডিনাই করে না, মানে ডিলে করে, ডিনাই করে না। এই শনির জন্য, প্লাস তুমি মাঙ্গলিক, তোমার লগ্নে মঙ্গল আছে, তো যা ঠাকুর করে ভালোর জন্যই করে। 26 বছর বয়সের পর মঙ্গলের একটা কুপ্রভাব কমে আসে অবশ্যই। ঠিক আছে, তোমাকে এইটুকুনি বলতে পারি, তোমার বিয়ে হবে 1.5 থেকে 2 বছর, হয়তো আরো লাগতে পারে, কিন্তু ভালো হবে, এইটুকুনি জোর গলায় বলতে পারি, এবং ভালো পরিবারে হবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে লেখাপড়াটা কি হ্যাঁ, আবার লেখাপড়াটা কি আবার যোগ আছে? না, একদমই না। আচ্ছা। যেটা দেখবো সেটাই তো বলবো। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে বলছি। জয় মাতা দি। নাম কি? নাম হচ্ছে মনিকা বোস। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা বোস। অ্যাঞ্জেলিকা জন্ম তারিখ বলেন। অ্যাঞ্জেলিকা জন্ম হচ্ছে 18 ফেব্রুয়ারি 1986। সময় যদি বলেন। সকাল 11:07 কলকাতা। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি। দাঁড়ান একটু। এই মেয়ে কি আপনার একমাত্র সন্তান নয়? হ্যাঁ, না না, ছেলে আছে। তাহলে আমি ফার্স্ট কি বললাম? এই মেয়ে আপনার একমাত্র সন্তান নয়, এটাই তো বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া হয়েছে এই মেয়েটার, তাই তো? হ্যাঁ, ভালোই লেখাপড়া করছে স্যার। আর হ্যাঁ, বিটেক করেছে। তা আমি কি বললাম? কিছু লেখাপড়া হয়েছে ওর, এটাই তো বললাম। কিন্তু মেয়ে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই বর্তমানে। না, মনে হচ্ছে মেয়েটার বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, বিয়ে ক বছর হলো? বিয়ে 9 বছর। বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান আছে? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত সব কটা ঠিক না ভুল? একদম পারফেক্ট। বলুন কি জানতে চান? আমি জানতে চাইছি যে ও আগে সার্ভিস করতো, তাদের ইস্যুর জন্য করেনি, এবার নেক্সট ও একটা বিজনেস করতে চাইছে। ও কি কোনো বিজনেস করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু পয়লা বৈশাখের পর। পয়লা বৈশাখের পর? অবশ্যই করতে পারবে। ও যে ব্যবসাটা করতে চায় ওকে করতে দিন, এবং সেই ব্যবসা আরম্ভ হবে, এবং আরম্ভ হবার পরে আমি আশা করি, আমি মনে করি বন্ধ হবে না। না, কিসের ব্যবসা করতে পারবে? কি কোন দিকে গেলে? ও যেটা করতে চায়, মানে যে কোনো লেডিস প্রোডাক্ট করতে পারে, যে কোনো মেশিনের মাধ্যমে কাজ করতে পারে, জলগত কাজ,
তারপর কম্পিউটার, এইগুলো কিন্তু 1 মিনিট জাস্ট দেখে নি। বৃহস্পতি না, খাবার জাতীয় হবে না। না, খাওয়ার হবে না। ও কি করতে চাইছে? ও তো কম্পিউটারের দিক দিয়ে কিছু করতে চাইছে। তা সেটা তো আমি আপনাকে বললাম, কম্পিউটার নিয়েও কাজ করতে পারে। সেটা তো পুঁজি অনেক লাগবে, সেটাই আমি। ঠিক আছে, তো মানে আমি এটুকুনি বলতে পারি, ওর এই মেয়ে জীবনে ব্যবসা করবে, বাস। এটাই আমার শেষ কথা। ওর কিন্তু প্রোটেক্ট নেওয়ার ব্যাপার আছে, প্রোটেকশন নেওয়া অনেক কিছু। যদি একটা কিছু বলেন তাহলে ইমিডিয়েটলি ওকে একটা গোমেদ পরিয়ে দিন। আচ্ছা বাঁ হাতে মধ্যম হাতে একটা গোমেদ পরিয়ে দিন, 8 রতি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এটাই হলো গল্প। জয় মাতা দি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সত্যজিৎ শঙ্কর দাশগুপ্ত বলছি। সত্যজিৎ বাবু কোথায় থেকে? গড়িয়া দিয়ে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, জন্ম তারিখ বলো। 18/9/1976। হ্যালো, 76। জন্ম সময় যদি বলো। তোমার হচ্ছে 6:54 সকাল, স্যাটারডে, শনিবার। 6:54। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতা। দাঁড়াও সত্যজিৎ, হ্যালো। তোমার কন্যা লগ্ন এবং তোমার মিথুন রাশি। হ্যাঁ। দাঁড়াও একটু, আর নক্ষত্র কি বলো তো? ও তো এত কিছু এই মুহূর্তে শর্ট পিরিয়ডের মধ্যে বেরোয় না। হ্যাঁ, আমি তোমার গণনা করে দিচ্ছি। গড়িয়াতে হয়তো বাড়ি নিজেদেরই, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো তো। দ্বিতীয় কথা, তোমার তোমার নিশ্চয়ই তোমার কোনো ভাই বোন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। আরেকটা প্রশ্ন করছি, এই বয়সে বিবাহ হয়েছে তোমার? না, হয়নি। বলো, এই বয়সে আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার দেখো, তোমার যদি বিয়ে হয়নি তাহলে তোমার বিয়ে হওয়া একটু মুশকিল আছে বাবু। হ্যাঁ। বলো তুমি কি জানতে চাও, বলো। আমি জানতে চাই যে আমার যে সময় বলে কোনো আজবাজের যোগাযোগ হয়ে যাবে অনেকদিন আটকানো কাজটা। মানে যোগাযোগ? মানে অনেকদিন আটকে আছে, সেই কাজটা কি পেয়ে যাবো খুব শিগগিরই? কিসের যোগাযোগ? চাকরি, ভালো চাকরি। চাকরির যোগাযোগ। 1 মিনিট দাঁড়াও, দাঁড়াও একটু। এই যে ইংরেজি 2024 সালে দ্বিতীয় ভাগে আসবে, প্রথম ভাগে আসবে না। ফেব্রুয়ারি মাস। দ্বিতীয় ভাগ বললাম, ও 6 মাস পর। আচ্ছা। সুযোগ অবশ্যই কিন্তু আসবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। হবেই। সুযোগ ভালো আসবে, মানে সুযোগ একটা আসবে, সুযোগ আসবে। আচ্ছা। আর বলো। আর এই কাজ হতে পারে ওখানে? নিশ্চয়ই, যখন সুযোগ আসবে, তুমি যদি সুযোগ নিতে পারো, সেই কাজটা ভালো হবে, সেই কাজটা। বিয়েটা হবে কি? অলরেডি আমি জবাব দিয়ে দিয়েছি যে বিবাহ তোমার যদি এখনো হয়নি তাহলে বিয়ে হওয়া মুশকিল আছে। আচ্ছা। এমনিতেও ভালোবাসাতেও তুমি কিছুটা ব্যর্থ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অত সোজা নয় কাউকে বলা যে তোমার বিয়ে হবে না। আমি বললাম যে এই বয়স হয়ে গেছে, তার সাথে আমি প্রশ্ন করছি, আমি জানি ওর বিয়ে হবে না। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি স্যার।
কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মালদা থেকে বলছি, বিশ্বজিৎ দাস। মালদা থেকে। কার সম্বন্ধে জানবে বিশ্বজিৎ? স্যার, আমার নিজের সম্মুখে জানবো। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 12/96। হ্যাঁ, 12/4/1996। 96। সময় যদি বলো বিশ্বজিৎ। হ্যাঁ, রাত্রি 12:15 AM। জন্মস্থান কোথায়? মালদা? হ্যাঁ, মালদা স্যার। আচ্ছা আচ্ছা। বিশ্বজিৎ, তোমার ধনু লগ্ন এবং তোমার মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি, যেন মন বলছে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবু। না স্যার, একদমই ভালো যাচ্ছে না, খুব চাপ। আরে বাবা, আমাকে বলতে দাও, আমি তো তোমাকে তাই বলছি, তোমার সময়টা একদম তুমি যেটা চাও সেটা কোনোভাবেই হচ্ছে না, তাতে বাধা পড়ছে প্রচণ্ড জীবনে, কর্ম তোমার প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, অর্থনৈতিক দিকটা তোমার বর্তমানে প্রচণ্ড কমজোর। ঠিক বললাম না ভুল বললাম? একদমই 100 স্যার। নভেম্বরের 4 তারিখে মানে চাকরিটা আমার চলে গেছে, এই 2023-এর। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম যে আগামী হ্যাঁ 31 মার্চের মধ্যে তুমি একটা চাকরি 100% পাবে, এবং ওখানেই পাবে। আমার মনে হচ্ছে এই যে চাকরিটা চলে গেল সেটাও ওই মালদা জেলাতেই ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। তুমি আবার সেখানে পাবে, তুমি নিশ্চিন্ত থাকো। আমি মার্চ 31 লাস্ট বললাম, মানে তার মধ্যেই তোমার চাকরি হতে বাধ্য বলে দিলাম, যাও। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিয়ে এখনো হয়নি? না স্যার, এখনো হয়নি। সে আমি জানি। হ্যাঁ। ঠিক আছে, আগে একটা চাকরি জোগাড় করো, তারপর বিয়ের কথা হবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এটা নতুন বছরের মধ্যে স্যার যখন আশা করি হয়ে যাবে। মার্চের মধ্যে বললাম, নতুন বছর অনেক লম্বা, 12 মাস। আমি নেক্সট 3 মাসের মধ্যে বললাম তোমার চাকরি হবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ऐसी है भैया, यही है जिंदगी। কষ্ট, দুঃখ, বেদনা, অশান্তি, এগুলো নিয়ে জীবন। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি স্যার। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি অনন্যা চক্রবর্তী, নদিয়া জেলা থেকে বলছি। অনন্যাদি বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, জয় মাতাজি স্যার। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। জন্ম তারিখ বলো। 1999। 8/8/1999। 28/2। 8/8/1999। 8/8। হ্যাঁ, 8/8/1999। ওকে, সময় বলো। সময় 12টা 40 কল্যাণী। আরে দুপুরে না রাতে? দুপুরে। 12:40 দুপুর। আর কল্যাণী নদিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কল্যাণী। দাঁড়াও, বৃশ্চিক লগ্ন এবং তোমার মিথুন রাশি। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি। ঠিক আছে। মিথুন রাশি। 99-এ জন্ম। হ্যাঁ হ্যাঁ। 24 বছর হয়ে গেছে, মনে হচ্ছে জোর গলায় বলছি হয়তো বিয়ে হয়নি। না, আমার বিয়ে হয়ে গেছে, ছেলেও আছে। মানে বিয়ে তোমার 18 বছরের মধ্যে হয়ে গেছিল? হ্যাঁ, 18-র আগেই আমার বিয়ে হয়ে গেছে। সেটাই বললাম, 18 বছরের মধ্যে হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। একটা কথা বলো, কিছু মনে করো না, বিয়ে নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা বোধ করেছো? হ্যাঁ হ্যাঁ, একদম।
না না, হাসির কথা নয়, আমি খুব সিরিয়াস কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ আমি পড়েছি। এই জায়গায় একটু সতর্ক এবং ধরে রাখার ব্যাপার অবশ্যই আছে। ভুলবে না আজকে আমি যে কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ স্যার। আমার এই কথাটা ভুলবে না। আচ্ছা ধরে রাখবো বলতে একটু বুঝিয়ে বললে ভালো হতো। ধরে রাখার ব্যাপার আছে, নইলে হাতছাড়াও হয়ে যেতে পারে। ভুলবে না আমার কথা। আচ্ছা যাই হোক, আমার যতদূর মন বলছে বর্তমানে বিশেষ কর্মের সঙ্গে তুমি যুক্ত নেই। না না কিছুই করি না। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি কি মানে সংসার করতে পারবো? আমি তো সেই জায়গায় বললাম, একটু তোমারও মনে একটু খটকা লাগছে, এবং তোমার ছক দেখে আমারও মনে একটা খটকা লাগছে কোন একটা জায়গায়। মাঝে মাঝে একটু বিরক্ত হও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মনে হয় যে সবকিছু ছেড়ে ছাড়ে চলে যাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, এই জায়গায় একটু চেষ্টা করো ধরে রাখা, নইলে এর পরে যে খুব একটা হারিয়ালি আছে তাও কিন্তু নয়। ভুলবে না আমার কথা। মানে এর পরেও যে কিছু একটা ভালো আছে তাও কিন্তু নেই। কাজে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে যদি একটু বলেন তাহলে ভালো হয়। না আমি জানি না, আমি যেটা বলার আছে বলে দিয়েছি। আমাকে একটা ভাষায় বলতে হবে, একটা নিয়মে বলতে হবে, আমাকে একটা ভঙ্গিতে বলতে হবে। আর এখন ঘড়ির কাঁটা বলছে আমাকে যেতে হবে। দেখা হবে খুব শিগগিরই এই চ্যানেলে। আর সঞ্জয় দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা সবসময় পাওয়া যায়, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। আর যারা অনলাইন কথা বলতে চায় অগ্রিম ভিজিট জমা করে কথা বলবে। স্ক্রিনের ওপরে ফোন নাম্বারগুলি রয়েছে, বা ফেসবুকে সঞ্জয় দাকে পেতে পারেন অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর, আর ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর। তো ওখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু লেখা আছে, স্ক্রিনের ওপরে ফোন নাম্বারগুলি আছে। ইচ্ছে থাকলে করবেন, আর ইচ্ছে না থাকলে করবেন না। तो जो भजन से शुरू किया था उसी भजन से आज का प्रोग्राम जो है वो खत्म होगा। और मैं वो भजन करूंगा जो मैं अगले हफ्ते करूंगा। ओ मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके मुझको अपना लेना। जय माता दी।